ময়নাগুড়িতে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার বাসে আগুনে পুড়ে ভস্মীভূত বাস। আনুমানিক সকাল 10টা নাগাদ জলপাইগুড়ি থেকে একটি উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার বাস মালবাজারের দিকে যাচ্ছিল। অগ্নিকাণ্ডের আগে বাসে প্রচুর যাত্রী ছিল। প্রাথমিকভাবে গাড়ির চালক ভেবেছিলেন যান্ত্রিক গোলযোগে তার পুড়ে গিয়েছে, যার জন্য এত ধোঁয়া বেরোচ্ছে। এই অবস্থায় বাসে থাকা যাত্রীরা আর্তনাদ করতে থাকে। এই ঘটনায় বাসের মধ্যে থাকা যাত্রীদের মধ্যে হুড়োহুড়ি পেতে যায়। ঘটনাস্থলে পৌঁছয় দমকল ও ময়নাগুড়ি থানার পুলিশ। দমকলের গ্রুপ লিডার বলেন, যান্ত্রিক গোলযোগের জন্যই প্রাথমিকভাবে এই আগুন লেগেছে বলে অনুমান। স্বাভাবিকভাবেই বাসে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য এলাকায়। এদিন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান পার্থপ্রতিম রায় বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন সংস্থার আধিকারিকরা। দুর্ঘটনার জেরে আহত হন বাস চালক, যাত্রীদের কোনো ক্ষতি হয়নি। সম্ভবত শর্ট সার্কিট থেকে এই আগুন লাগে। বিষয়টি সংস্থার আধিকারিকরা খতিয়ে দেখছেন বলে জানান তিনি। দুর্ভাগ্যজনক ঘটনা যে আজকে মালবাজার ডিপোর একটি গাড়ি মালবাজার থেকে ময়নাগুড়ি হয়ে যখন জলপাইগুড়ি যাচ্ছিল, ময়নাগুড়ি ইউকো ব্যাংকের সামনে হঠাৎ করে একটি গাড়িতে ধোঁয়া দেখা যায়। পরবর্তী সময়ে সেই ধোঁয়া থেকে আগুন ছড়িয়ে পড়ে এবং গাড়ির একটা বড় অংশ পুড়ে যায়। যদিও এই ঘটনায় কোনো যাত্রী ক্ষতিগ্রস্ত হয়নি, ড্রাইভারের একটু ব্যথা লেগেছে। আমরা যথাযথভাবে খোঁজ নিয়েছি, আমাদের আধিকারিকরা ইতিমধ্যে পৌঁছেছে। কেন গাড়িতে আগুন লাগলো সেটা আধিকারিকরা স্পটে গিয়ে বিষয়টা খতিয়ে দেখছে। তবে প্রাথমিক যেটা অনুমান করা হচ্ছে সে শর্ট সার্কিট থেকে এই গাড়িতে আগুন লাগতে পারে। তবে গাড়িটি 12 বছরের পুরনো একটি গাড়ি। আমরা 15 বছর বয়স পর্যন্ত গাড়িগুলোকে রাস্তায় চালাই, তারপরে চালাই না। এই গাড়িটি 12-13 বছরের পুরনো। তবে গাড়ি পুরনো হলেও রাস্তায় চলাচলের যোগ্য এবং যাবতীয় ফিটনেস সবই ঠিক রয়েছে। কিন্তু কেন গাড়িতে আগুন লাগলো, শর্ট সার্কিটই বা কেন হলো, সবটা আমরা খোঁজ নিয়ে দেখছি।